আজ আমি আমার জমির প্রথম আলু তোলা শুরু করেছি। এখন আমি লাঙল দিয়ে আলু ভাঙা শুরু করেছি। লাঙল দিয়ে প্রথমে টেনে আলুর ডাঁড়াগুলি ফাটিয়ে দিতে হয়, তারপর আলুগুলি কুড়িয়ে ঝোড়ায় তুলে চাষ করা হয়। এখন আমার লেবার আলু ভাঙা শুরু করেছে। দেখুন, সব আলুর ডাঁড়াগুলি লাঙল দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। এখন আমি ঝুড়িতে আলুগুলো কুড়িয়ে রাখছি। দেখুন, আকাশ থেকে মেঘ মাথার উপরে নেমে এসেছে। এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই মরিবাছি করে আলু কুড়ানো চলছে, খোলা চলছে। দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি, একবারে মাথার উপর মেঘ নেমে এসেছে। এই যে মাটি লাগা অবস্থাতে আলুগুলো খোলা হচ্ছে। চাল দেখতে পাচ্ছেন। এখন 10:25-30 নাগাদ মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে। আলু খুলতে খুলতে কোনো রকমে আলুর জাল খড় চাপা দিয়ে ভেজা অবস্থাতেই রোডের গায়ে একটি দোকানে আশ্রয় নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে। দুটো আলুকে দেখতে পাচ্ছেন, সে গাড়ি ঘোড়া আড়াল হয়ে গেছে, ছাড়া জায়গা থেকে দেখাতে হচ্ছে, দেখানো যাচ্ছে না। কিন্তু সবুজ মাঠটি আলু খেয়ে অজারে বৃষ্টি পড়ছে, জানি না শেষ পর্যন্ত আলু রক্ষা হবে কিনা। দেখুন, এই যে দোকান থেকে ছবি দেখাচ্ছি, রোডের গায়ে গ্যারেজ, এই গ্যারেজ থেকে আমি দাঁড়িয়ে আমাদের বৃষ্টির চিত্র দেখাচ্ছি। অজারে বৃষ্টি চলছে, আপনার থামার নাম নেই। প্রায় 40 মিনিট হয়ে গেল। জামা গাঁটটা সব ভিজে গেছে, তাই গা থেকে খুলে গাছটা মুছেছি। ঠান্ডায় কাঁপছি। বৃষ্টির পর আবার এসেছি। আজ সকাল থেকে আলু খুলছিলাম, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য 10:30 নাগাদ ঝড় জল বৃষ্টি এসে গেল, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তাই খুলতে খুলতে আলু খোলা বন্ধ হয়ে গেছে। আলুর জাল ঢাকা দিতে দিতে সম্পূর্ণ ভিজে গেছিলাম। এবার কয়েক ডাঁড়া আলু খুলতে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে। দেখুন, ডাঙায় জল জমে গেছে, সে চিত্র দেখতে পাচ্ছেন। তাই এই জলটা জমি জল থেকে নামিয়ে দেওয়ার জন্য আবার লালাটা একটু গর্ত করে চেঁচে দিচ্ছি।
আলুর চালটা আবার খড় দিয়ে, শুধু খড় আর আলু গাছ দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। মাথায় তিরপল দেওয়ার জন্য বাড়ি থেকে আবার তিরপল এনেছি, এখন ওটা ঢাকা দেবো এবং লালাটা যে গর্ত করে দিচ্ছি, কিছুটা দিয়েছি আবার দেব। দেখতে পাচ্ছি এখনো হালকা বৃষ্টি পড়ছে, দেখতে থাকুন। এখন আমি পলিথিন দিয়ে রাস করা আলুর গাদার মাথাটা ছেয়ে দিচ্ছি, যাতে এরপর বৃষ্টি হলে আলুর গাদার ভেতরে জল না ঢুকতে পারে। প্রথমে খড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম,